গোটা দেশের কাছে আজ গর্বের দিন। শুধুমাত্র অপারেশন সিঁদুরের সাফল্য নয়, একই সঙ্গে ঘরের ছেলে, বীর ছেলে, তার ঘরে বীর দর্পে ফিরে আসা প্রত্যাবর্তন। আর এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন রজনী সাউ, পিকে সাউয়ের স্ত্রী, যে বিএসএফ জওয়ান এতগুলো দিন পাকিস্তানের কবলে ছিল এবং তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল অনৈতিকভাবে সীমান্ত থেকে। এবং তারপর আজকে কূটনৈতিক যে চাপটা বজায় রাখা হচ্ছিল পাকিস্তানের ওপর থেকে, সেই চাপে মাথা নত করে চুপচাপ একদম বাধ্য ছেলের মতো পিকে সাউকে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান। আমার সঙ্গে রয়েছেন সরাসরি রজনী সাউ, তার স্ত্রী। রজনী, আজকের দিনটা কেমন লাগছে? আমি জানি যে সকাল থেকে প্রচুর প্রতিক্রিয়া আসছে, সবাই জিজ্ঞাসা করছেন, তবু এতগুলো দিন খুব কম দিন নয়, এতগুলো দিন অনেক আশা নিয়ে তো বসে থাকতে হয়েছিল, আজ কেমন লাগছে? দেখে সবাইকে প্রথমে নমস্কার, সবাই দেশবাসীকে আমার নমস্কার। এটাই জানাবো কি 22 দিন 23 দিন আমার মানে খুবই ভয়ানক কেটেছে, ওটা তো বলার মতন কিছু নেই। কিন্তু আজকে যে দিনটা আমার ফিরে এসছে, সত্যি আমার জন্য খুবই মানে এতদিন আমার হাসি কোথায় গেছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। আজকে নো ডাউট আমি খুব হ্যাপি আছি কি এতদিন অপেক্ষা করার পর আজকে উনি ইন্ডিয়া ওয়াপস এসছেন। কথা হয়েছে, ফোনে কথা হয়েছে পূর্ণামের সঙ্গে? হ্যাঁ, উনি আমাকে 12টার সময়, হ্যাঁ ওনার সাথে 12টার সময় ফোন এসেছিল। উনি বললেন कि रजनी टेंशन मत लो, मैं एकदम फिजिकली फिट हूँ, सही सलामत हूँ, मैं बहुत जल्द रिछड़ा आऊँगा। রজনী, আমার একটাই বিষয় জানতে ইচ্ছে করছে, আজকে গোটা দেশ আপনার কথা শুনছে। পূর্ণম পিকে সাউ, এই বিএসএফ জওয়ানের খবর যখন সামনে এলো, তখন প্রথম খবর শোনার পর আপনি তো জানতেন যে আপনার স্বামী দেশের জন্য কাজ করছে, সীমান্তে কাজ করছে, সুরক্ষার জন্য কাজ করছে, অতএব কোথাও মানসিক প্রস্তুতি নিশ্চয়ই থাকে। কি তারপরও যখন এই ধরনের খবর এলো এবং তাও যখন এরকম ভয়াবহ অবস্থা, একটা যুদ্ধ পরিস্থিতি, ঠিক সেই সময় যখন খবর আসে তখন প্রথমে কি মনে হয়েছিল? দেখুন, যেদিন আমার কাছে ফোন এসছে কি ওনার সাথে এরকম হয়েছে, মানে পাকিস্তান থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই দিনে তো আমার খুবই কন্ডিশন খারাপ, বুঝতে পারছি না সত্যি কথা কি মিথ্যা কথা। তারপরে দিল্লি হেডকোয়ার্টারে ওনার ফোন করলাম, বিএসএফ দিল্লি হেডকোয়ার্টার। तो ওখানকার থেকে স্যাররা বললেন कि ना पीके साहब को अरेस्ट किया गया है, बहुत जल्दी वो रिहा हो जाएंगे। তা 20 দিন হতে চললো, 22 দিন হতে চললো, তারপরে পেহেলগ্রাম অ্যাটাক হয়ে গেল। তো আমাকে সবাই বলছিল পেশেন্স রাখুন, খুব তাড়াতাড়ি উনি চলে আসবেন। এই পেশেন্স রেখে রেখে আজকে 22 দিন পর উনি রিটার্ন এসছেন আজকে। এবং এই সময়তে তো আমি জানি যে গোটা দেশের মানুষও জানে এবং আমরা জানি যে যেহেতু আমাদের রিপোর্টাররা বারবার আপনার বাড়িতে যাচ্ছেন, যে কতটা আপনার শরীরটাও বেশ খারাপ ছিল এই সময়। তো সেই সময়তে বাড়তি অতিরিক্ত টেনশন, স্ট্রেস একটু হয়ে গিয়েছিল। এখন শরীর কেমন আছে? দেখুন, শরীর তো খারাপ আছে কিন্তু সেরকম আমার ফিলিংস আসছে না। মানে আজকে এতটাই আমি খুশি, মানে হ্যাপি আছি কি সেই দুঃখ দর্দটা আমার কোথায় গেছে আমি এখনো বুঝতে পারছি না। আর সকাল থেকে আমি শুধু চা খেয়েছি সত্যি কথা বলতে, আর এখনো আমার খিদে লাগেনি। মানে এরকম একটা খুশির মহল হয়ে গেছে। সবাই এতজন আমাকে কংগ্রাচুলেশন বললো, বাধাই দিল, আমার খুব ভালো লাগলো কি আমার সাথে পুরো দেশ আমার জন্য লড়াই করলো। তারপরে আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন, তারপরে কল্যাণ দা, তারপরে আমাদের স্টেটের যে ম্যাডাম আছেন সিএম মমতা দিদি, সবাই আমাকে খুব সাপোর্ট করলো। আর সেন্ট্রাল যিনি আছেন সরকার, মোদী সরকার, তো উনিও খুব আমার হেল্প করেছেন। তার জন্য উনি আজকে রিটার্ন এসছেন, কারণ কি দেশের যা কন্ডিশন ছিল পাকিস্তান ইন্ডিয়া নিয়ে যা যুদ্ধ হচ্ছিল, তো পাকিস্তান থেকে যুদ্ধ হচ্ছে আর ওইখানেই আমার হাজবেন্ড ছিলেন, তো একটা ভয়ের বিষয় হয়ে গেছিল কি যুদ্ধটা যতদিন না মানে থামবে ততক্ষণ তো আমার হাজবেন্ড আসতে পারবেন না। তো ভগবান কৃপাতে এটা শর্ট আউট হয়ে গেল। আর এক সপ্তাহ মধ্যে আমার মানে মোদিজি আমার সিন্দুর আমার কাছে সহি সালামত ফেরত করে দিলেন। তো সবাইকে হাত জোড়ে খুব খুব ধন্যবাদ। এটা খুব ভালো কথা রজনী, আপনি বললেন যে সত্যি সত্যি পেহেলগামেতে সিঁদুর দেখে দেখে সেই সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, সেই মতো হত্যালীলা চালানো হয়েছিল। আপনি বলছেন যে আমার সব থেকে বড় প্রাপ্তি এটাই যে আমার সিঁদুর ফিরিয়ে দিলেন মোদিজি, তাই তো? জি জি, একদম তা একদম সহি সালামত। মানে ওনাকে আমি ভিডিও কলে দেখলাম, একটাও বডিতে ওনার স্ক্র্যাচ নেই, মানে একদমই ভালো আছেন উনি, মানে কোনো ওনাকে একটা খরচ লাগানি। মোদিজি বলেইছিলেন কি যদি ফিজিক্যালি ওকে টর্চার করা হয় তাহলে তো পাকিস্তানরা বুঝতেই পারবে কি কি হবে না হবে। তো এইটুকুই আমি গর্ব দিকে বলতে পারি কি মোদি হ্যাঁ তো সব পসিবল হ্যাঁ।
आज हमारे देश में जितने फौजी भाई हैं सब कोई सेफ है। जब तक मोदी जी है तब तक सभी भाई बहन जितने भी फौज में हैं सभी सेफ हैं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।